জিবরাইল চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজকে কে আজান দিয়ে বিলাল হাবশী একজন গোলাম তার ইবাদত বন্দেগীর পরিমাণ ছিল ভালোবাসা ছিল যে বিলালের আযান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পর্যন্ত পৌঁছে যেত সুবহানাল্লাহ সাহাবায়ে আজমাইন একদিন দরকার নিয়ে রাসূলুল্লাহ আমাদের ভাইদের ভিতরে কণ্ঠ সুন্দর আযান দিলে পারে শোনানিত কণ্ঠে বড় মধুর লাগে মজা লাগে তাকে একটু আযানের অনুমতি দেন সে যেন ফজরের আযান দিয়ে দেয় আল্লাহর হাবিবের উপস্থিত করা হলে অনুমতি দিয়ে দিলেন সঙ্গে ফজরের দিবা বিলাল এখানে মাইনাস বিলাল ফজরের আযান আজকে দিবে না শোনানিত অধিকারী তুমি দিবা ফজরের আযান শোনানিত কণ্ঠে মদিনার মানুষ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ আযান চিল্লায় আযান হয়ে গেছে সূর্য আর উদিত হয় না সূর্য হয়ে গেছে কিরে সুবে হয় না পরিষ্কার পূর্ব ছাইতে কেন পরিষ্কার হয় না সাহাবায়ে আজমাইন মসজিদের জমায়েত হয়ে গেছে কিন্তু অন্য দিনের পূর্ব সাইতে পরিষ্কার হয়ে থাকে ভিতর দিয়ে আদায় করে নেই ওই দিন আযান দিয়েছে অন্ধকার পরিষ্কার হচ্ছে না অন্ধকার হয়ে রয়েছে জিবরাইল চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজকে কে আজান দিয়েছে আল্লাহর হাবিব সাহাবী শোনানিত কণ্ঠে আজান দিয়েছে নবীজি গো তাড়াতাড়ি করে বিলালকে আযান দিতে বলে বিলাল যদি আযান আদায় কিয়ামত হয়ে সূর্য শুরু হয়ে